কিছু কইতাই নি? না কইতাম আসলাম আর কি, কালকে আমরা বাড়ির সবাই অত করিয়া হইয়া গেলা, না গেলে বিষয়টা কিলান লাগে না, যাওয়াটা উচিত না নেই। দরকার নাই মনে করো, দরকার যদি হইতো তে তারা আমার লগে এই ব্যবহার করলো না। আমার ফাইনাল ডিসিশন, আমি যেতাম না। একটা ভুল বালা হয়ে গেছে, ওটা লাগে কিতা ওলান জিদ ধরিয়া বই থাকতে নেই। ওটা ভুল নি, একটা ভুল নাই, এটা ইচ্ছা করে আমার অপমান করাইছে। আসলে তুমি যা ভাবরায় তা না, তুমি বিষয়টা বোঝার চেষ্টা করো। আমি যা ভাবলাম বিষয়টা তাও, আমি যা বুঝার বুঝে লেছি, আমার আর কেউ বুঝাই থাকো না। আর কোনো মাত আসেনি, না থাকলে করে যাও। প্লিজ আমার মুখে চাইয়া বিষয়টা বাদ দিলাও। আমি কেউ মুখা থাকতাম। কিতা বেটা ফুট যাস কি না কেন গেলে কি তুই বলি ফুট আপা তুমি যাও কি তাইরে লইয়া? ও কিতা মারছিস বেটা তোর ওর হরি আইয়া ইনো তারা কতজন মানুষ আইয়া হইয়া গেলা তারা তো মন রাখ তুইবে না তারার মন তো আমি রাখতাম চাইলাম আপা, কিন্তু তারা আমার মনটা রাখছেনি। তারা কি ব্যাপারটা করছে আমার কাছে? কিতা করবাই তখন ভুল হয়ে গেছে কেন তার কিন্তু তার আবার নয়া করে শুধরানি যাইতো না একটা ভুল নাই আব্বা, একটা জানি শুনি তারা আমার অপমান করছে। আমার লোকে 300-400 বই রাতি গেছে। চি, প্রত্যেকটা মানুষই আমার চি করে। আমি এলাকায় ভোগ দেখাইতাম কিলা। আচ্ছা রে বা জাগি রে বা তো তোকে আমার মুখে দিছে জাগি রে বাপু আমি তো বিয়াইনের গেছে বিয়ার গেছে মুখ দেখাই তুইব না এরে আমিও অত করে হইরাম, আব্বাই অত করে হইরা, কালকে আম্মাইও অত করিয়া তোমার আত দরিয়া হইয়া গেছেন। রাগ করিয়া না থাকিয়া বিষয়টা বাদ দিলাও না। তুমি এই বিষয়ে আমার লোক কোনো মাত মাথা তাইও না। আমার কিছু মাথার থাকলে আমি আব্বার লগে মাতমু। তোমার যদি কিছু জানারও থাকে আব্বার কাছ থেকে জানি লিও, আমার কোনো বিষয়ে জিজ্ঞাসা তাইও না। ও ভূত বাদ দিলা রে বা গোসা করিস না বিয়াত মাইরত তো হয় বেটা তেবর তো বিয়া হয় চদ্রর দামান উঠতে আইও তারপরে তো বিয়া তোরে কিতা করছে তারা খালি তো আন্দর খান করাইছে না এত অসুবিধা কিতা আছে হয়তো তার কোনো অসুবিধা আছিল শোনা বুত নো রেবা বাদ দিলা রেবা আমি বিয়ান দিয়ে কথা দিছি রেবা আমার ভুয়া যাইব না বিচারি একবারে খাতর হয়ে গেছে আমার গেছে আব্বা তোমার কোনো ক্ষত আমি কোনো সময় ফালাইছি না, আজকেও ফালাইতাম না। তবে ইকান হইও না, তারা ভুল হয়ে গেছে। তারা এটা রং করছে ইচ্ছাকৃতভাবে। নিশ্চয়ই কোনো কাহিনী আছে যেটা আমার কাছে লুকাইতে গিয়া আমার অপমান করাইছে। আচ্ছা রে ভূত তারা ভুলও করছে বালা আর রঙও করছে বালা আমি তো জানি আমার ভয় কোনোদিন আমার কথা ভালাইছে না আর আইজও ভালাইতো না আমি বল করে বিয়ান দিয়ে কইয়া দিছি যে বিয়াইন তুমি কোনো চিন্তা করো না আমি আমার ভয়ে পাঠিয়ে দিব না তো তোকে আমার কথা রাখলি ভূত ঠিক আছে আব্বা, তুমি তারারে কইও আগামী শুক্রবারে আমি যাইব। আর এর আগে তারা যেন আমার কোনো ফোন টোন দেয় না। আচ্ছা রে ভূত হ্যাঁ খুশি হইলাম আব্বা এখন কথা মনে রাখি আব্বা, আমি অন্য কারোর মুখ দেখে এনে যাইলাম না, আমি খালি তোমার কথা রাখতে এনে যাইলাম। আচ্ছা রে ভূত আচ্ছা ইয়ার আমার ফুয়া যে সুদ দেখানো হয়েছে ওখানেও বলা যাও গো বৌমা করে যাও রে ভূত যাইব নি শুক্রবারে রাগ একটু বেশি আর কি এমনিও বুঝাইয়া কইলে সব তো বুঝে তারাও অন্যায় করছে কেন আন্দোলন খান খিলা করাইল না কসাই হে মুখ দেখাইতো গিলা তার বন্ধু বান্ধব লইয়া গেছে কত মানুষ লইয়া গেছে কত ফুর্তি বার্তি করে লইয়া গেছে আইতে সময় মুখ কান সিধা আইনদার করে লইয়া আইছে মানছে যে ওখানেও শুক্রিয়া আল্লাহর দরবার কিটা মাত তোমার বেদনা নি দে মজা করতি তো কানি হইছিল বলে আমি একদম তো পদ্ম তুলতে পারতি না লওয়া তাহলে এইটা করলো কেনে কিটা করছে তারা তোমার লোকে? আমালে পদ্ম তুলবা দিতে না ওদের কিতা কয় তেলপি না কিতা ও তুলতে দিতে না আমালে তোর মোবাইল আছে তুই সেলফি তুলতে যা। আতে 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 ওদিকো এই আডুয়া এগুলো তুই ছবি উঠেনি? উতে উতে আমি পদ্ম তুলতি 3-4 দিন তুলতি 3-4 দিন তুলছো ও দিয়া খাল লগে তুলছো? পাবলিনের লগে তুলতি অমতানির লগে তুলতি মধুমির লগে তুলতি তাহলে একদিন এমবি দিলিও না আইতিলবা ও তারা তোমার লোকে ছবি তোলা লাগি এফডিসি লইয়া অন আইছিল? এমবিজি না এমবিজি ও তো আল্লাহ তুমি এমবিজি ছিল না এমবিসি লইয়া তারা অন আইছিল তোমার লোকে ফটো তোলা লাগি? নাইতে তুলতে ও শুনা রে তুলছিলিতে তুলতে আমার লগে তবে তুলতে তবে খুব বালা করো তার লগে ছবি তুলছত। আমারে খবর দিলে না কেন, আমি গিয়ে তার লগে 2টা ছবি তুললাম মনে ইয়ে আর কোনটা কইতে নি নাইলে আমার রাস্তা ছাড়া আমার কাম আছে। ওই কইতাম এলে আকেলালি ভাই তোমার বিয়ার তালা দামান কেনে এখানে করলো না কেনে তালা বকিল নি ইয়ে মুজাহিদ ফারে না ইলা কইন না, তারা হকিরই তাখানে
তারা আসলে বালা মানুষ, হয়তো কোনো সমস্যা আছিল ওটার লাগে আন্দর করাইছই না। তুমি মিতা মাত্রায় তোমার হল বালিতা পকিল নাইলে তোমার বল কোনো তোমাইতে হাতে এ লাগতো তোমার এখানে করতে না আমার লাগে তার কেলে আমি আগুয়া পাইতো না বলে এই এই সমস্যা থাকতো কোনে বউর আবার কিটা সমস্যা থাকতো? কোথাও কিনে কাটি দু বাহ কান্দিস না, ওইটে এটা তোর খেয়ে কে আছে? কে কইতো আমি জানি না আমি আগুয়া নি দুনিয়াত কেউ আড়ুয়া নাই, ও আড়ুয়াও তো বুঝলো আমারে যে আন্দর করাইছই না, কিন্তু আমার হৌর হরিয়ে বুঝলা না। এলে ও কেলে কিতা চিন্তা করলো তোমার হল বালে কথা চিন্তা করলাইনি ধুর, ওর বাড়ির কথা কি চিন্তা করতাম রে? হ্যাঁ? আমি বুদ্ধি তপ্তা বুদ্ধি তুমি তোমার হল বালে কথা চিন্তা করলাম এলে আমি তো তখন ব্যাগ করবো না নি তখন তত মানুষ লিয়ে দেমু 200 আলাই তো মানুষ নিমু 5 টাকা মেলা নিমু তুমি তুলবা তবে আমার বউ লাগে আমিও তোমার লাগে তেলবি তুলমু দেখবা না তোমার লাগে নিলে কোন দিদি করতাম না আচ্ছা মুজাহিদ, তুই যখন বিয়া করবে তখন যাই মনে বাই বুঝত নি তোর লগে ছবি তুলমু, তোর বউর লগে ছবি তুলমু। এখন জাগি আর এটা তোর লগে মাতিস না রে বাবা। ওই তাই মুখি মারতাম না একটু দেখা দাও কি একটা যন্ত্রণা, এখন 100 টাকা পাইতাম কইবে। নাজলাই মানতে আত্মার মানতে কই মুতিকে ও গাল মারছ রে বল সিল্লাস করে টাকা দাও চিল্লাইতাম না বলো 100 নাই ভাই, তোরে 500 টাকা দিছি, এর বাদই টাকা উঠাই কইস না। হ্যাঁ তুমি দেবালা কইতাম গারমান চলকে মাতিস না না। না কইতাম না আচ্ছা যাকি একটা তারাম করলাই আচ্ছা সালাম করে লাগতো না যাও, যাও। আটাতে দাও আচ্ছা যা রে বাবা বাবা আইতা যা। কইতাম না আচ্ছা যা। আইতা আলো দিবা চিন্তা করে ও আলুয়া ওকে যদি আমারে ওলা বেইজ্জত করে, এটা গাঁর মানুষে পাইলে আমার খিতা হবে। ও কিতা করলাই ভাবি খাম খাম কিতা বালা করলাই নি ও কিতা করলাম মানে কিতা করছি আর কিতা বালা করলাম নি বুঝলাম না বুঝাইয়া খসাই আর কেলালি আমারে লেমটন জ্বালাইয়া তুকার যদি ভাই বাইরে মারি দিব তোমার এখানে লেমটন জ্বালাইয়া তুকাইতো আর তোমার এখানে বেটায় বাড়িয়ে মারতো খান তোমারে বুঝাইয়া একটু কো ও যে আন্দর খান্তা করাই যায় না আচ্ছা কত করে যখন বেটারে বুঝাইয়া আইলাম যে আন্তর খান কেনে খরাইলাম না এর বাদেও যদি বেটা ইতালিয়া উচ্চু বাচ্চু করে তে তো কিচ্ছু করার নাই হ্যাঁ তুমি তাই ফাটা গুতাইলে করায় ঘষা ঘষি আর মাঝখানেও আমি গরিব শেষ আচ্ছা গো ভাবি তুমি তাই নিয়ে আন্দর খান্তা করাইলে কি তো হইল নে কি তো ইলনে বুঝো না নিবা ও তো মাত মাতো কেনি এবার জি চুপ থাক সব মাতো কিতালাই মাতস গো শুনো বাবা হিসাব একটা কথা কই এই জিনিসটা সম্পূর্ণ ভুল বুঝাবুঝি হয়েছে আর বেটা এই জিনিস লিয়ে অত ফেসা ফেসি যে করবা এখান কল্পনা করা যান না এগুলো আহামরি কোনটা নাই সামান্য একটা বিষয় অত করে গিয়া খোয়ার বাদেও যে আজকে বেটা আওয়ার কথা আছিল বেটা আইসনি বেটার ভিতরে ভিতরে বেটা ঠিকই ফুলাইয়া রাখিচ্ছই ওখন যদি রে বাবা শুনো বেটায় ফুলাইয়া রাখি দিন আমরা অতটা করার বাদে বেটার রাগ ভাঙে না তার কিতা কর্ম খোসাই বাকি আর কিতা রইল আমার আইতো কিলা আস্তা গাঁর মাঝে তার সরম দিরা কোন মুখ লইয়া আইতো শুনো রে বা ও যে করায় সরম এনে শর্মর কিতা আছে বিয়া বাড়িত এর চেয়ে বেশি উশৃঙ্খল হয় মায়ের মার্কা ফসাদ এর বাদে খানি বনি লইয়া বিভিন্ন সায় সমস্যা হয় আমরা তো আল্লাহ রসুলের দোয়ায় কোনো সমস্যা হয়েছে না তারা 300 জন মানুষ আওয়ার কথা আছে এর মাঝে 700 জন মানুষ আইছে এটাও তো আমরা খাবার দিছি অতটা যখন আমরা মানিয়া নিতাম পারলাম খাবার দিতাম পারলাম সামান্য এক বিষয় কিতা বেটায় মানিয়া নিতে পারলাম না ইকান এই কুনি নৌকান বেটা কিতালাই দরিয়ে রাখিলাম তো কিছু বুঝলাম না বেটায় কিতা চাইরা ওখান তো একটু পরিষ্কার যদি বেটায় কইলেন বাঙ্গিয়া তোমার কাছেও কইলেও কাতো তো সবচেয়ে ভালো হইব আমার মনে হয় আর ফেসা ফেসি এটা তো ভালো লাগে না এখন বইন গো তুমি যে এলাকান সুজা মনে করাই এলাকান সুজা নাই তার একটা ইজ্জত আছে হে এলাকার মেম্বর তুমি বারবার ইজ্জতর কথা করায় বারবার ইজ্জতর কথা করায় বুঝছো নি কইলাম না নি কোনো জিনিস দর ফেসতে দরা আর যদি না দরতে কিচ্ছু নাই হইছে গো বই আমি আর ইতা বেজালো নাই আমারে আল্লাহর হস্তে মুক্তি দাও তোমার আর কেউ কইছে নি মাতব্বরি করতে তোমার খাম শেষ তুমি যাও কি এ বেটি তুই চুপ কর গো তোর কয় কয় এখান কোয়া লাগে কতবার কইলাম যে তুই চুপ করে বইয়া শুনতে কি তাই বারবার লুকমা দেশ শুনো রে ভাই কান কথা কই আজ তাকি তুমি মুক্তি ইতা বেজালো আর তুমিও হামানির দরকার নাই আর আমিও চাইলাম না তোমারে বেজালো রাখতাম আমরাও বেজালো থাকার দরকার নাই তে আমার লগে যে 50,000 টাকার মাত আসলো ওগুনটা দিলাও যাই গি ও বা বিষয়টা বুঝলাম না ঠেলা মারিয়া মাতো কেনে আমরা কিতা দেশের বাগরানি তোমারে জ্ঞান কইছি মুখ দিয়া 2 দিন আগার পর দি মুহূর্ত তোমার টাকা তুমি কিতা লাগে এটা লাফার মাধ্যমে মাত্রা এমন পাপ দেখাইলে মনে হয় যেন তোমার টাকা মারিয়া খাইলেমু আমরা এখন দিলাইতা দিলে তো দিতা যাইতাম কি ওরে বাবা রে বাবা দেখ রাইনি বড় ফাঁক করছিলাম রে বা তোমার লগে হান পেশি করিয়া বুঝছো বউ চাহ ফুটা খাইবা টেকা গুলো লইয়া যাইবা আর তোমার আল্লাহর দুয়াই যেহেতু গোট খালি করো ও বাড়ি তো যাও আমার গরুর কথা যেন বারে না যায় বুঝছো এবার যায় লোকে হবিস খান বরাবর করা আন্তর কান্তা করাইলে কি তো হইল রে আমি সর্বতালি করতাম হরিনা তালিবালি লাগাই দিমু আটা ছুটে যাইতো নাই ফাটা
ও বা গিট্টু ভাই আক্কেল আলী বাড়ি বিয়াত গেলাম খাইলাম দাইলাম সব তো ভালো লাগলো কিন্তু আক্কেল আলী বাইরে আমদর তো করাইলা না। ওরে কামাল এটা আমার মাথা তো ধরেন না। হুন, তারা অত বড় সেন্টারও বিয়া গাইল, তারার তো মাসাল্লাহ দেখলাম টিকা পয়সারও কম না, তে আন্দর করাইলো না কেনে ইখান তো লইয়া আমার মাথা তোরেরও না। তোরে বা গিট্টু ভাই তুমি আছো আন্দর হলাইলো নটা লইয়া হ্যাঁ গিট্টু ভাই আকেলারি বাড়ি হালিরে দেখছুন যে সুন্দর দেবা ভাই দূর বে। যে ভালো লাগছে রে বা তুই আছো তো তোমার খার হালি সুন্দর খার বহু সুন্দর খার বুড়ি সুন্দর অত আসলে তোর তো সব খারাপ রে তুই ওর মতো হাত দিলাস এটা ওর মতো আঙ্গুল দিলাস ও বললা রে গিট্টু ভাই গেলাম বিয়া সেন্টারে বিয়া খাইতাম কিন্তু খার ফুড়ি আর খার বহু সুন্দর ইটা আমরা দোকান আছে। আহা ইটা মাতিও না রে বা, তার বয়স কম এ আক্কেলালির হালি দেখতো না, তে আক্কেলালির হরিরে দেখতো না ইটা বাদ দাও। ওই ওই ভাই ওই ওই ঠিক কথা আচ্ছা ইটা মাত বাদ দিয়া ওখান খামর মাত মাতো। আচ্ছা আগামী শুক্রবারে আমার প্রিয় টিম আর্জেন্টিনার খেলা, বুঝছো নি? ও তোমরা তো সবাই আর্জেন্টিনা আমার মনে হয় না, আমরা তো রে ভাই। হ্যাঁ আমি আর্জেন্টিনা নাই ব্রাজিলও নাই তে? আমি হইলাম গে উইটনি সেনেগাল তুমি নয় বই দিছো কেন সেনেগাল গিয়া মরো গিয়া। ও আমার টিমের খেলা আইজ নাই দোস্তাদ বা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। কিতা করবা হলাইনে বইয়া ও তু ভাই বিকালি টাইম একটু বইয়া গপসপ করা হয় আড্ডা দিলা। খেলার বিষয়ে গপ করা জি, জি। কে কোন দল সাপোর্ট করতে আমরা তো ইনো সব আর্জেন্টিনা এ বলে মাঝখান থেকে সেনেগাল আমি সেনেগাল তুমি সেনেগাল নে তে মেম্বার সাহেব আপনি কোন দল? আমি হইলাম তোমার তানো বিরোধী দল, আমি ব্রাজিল সাপোর্ট করি, কারণ ব্রাজিলের খেলাটা আমার বড় ভালো লাগে রে বউ। অসুবিধা নাই মেম্বার সাহেব, আসলে বিরোধী দল ছাড়া খেলার মজাও থাকে না। ঠিকই কইছো গিট্টু ভাই। ঠিকও কইছো, প্রতিদ্বন্দ্বী যদি না থাকে তাহলে কোনো জিনিসেরও মজা নাই। আচ্ছা তে তুমি তাই বইয়া গপ করো, আমি যাই কি। মেম্বার সাহেব যাইতে ঠিক আছে ওইলে আমরা এখান কথা হ্যাঁ। আপনার বিয়াত গেলাম খাইলাম দাইলাম আনন্দ করলাম, তবে বাবিরে দেখলাম না আর তারা আপনারে আন্দর করাইলো না কেনে। ইয়ে আসলে কামাল, আমিও জানি না তারা খেনে যে আন্দোলন করাইলো না, হয়তো তারা কোনো অসুবিধা থাকতে পারে, থাকে না নি মানুষের ইলা অসুবিধা থাকে না নি, ইলা হয়তো তারা কোনো অসুবিধার কারণে আন্দোলনটা করাইছে না। না ভাই সাহেব বিষয়টা মনে হয় অন্য কিছু হইতে পারে। এ বেটা বাবলু কিতা আন্তাজি মাতস, মেম্বার সাহেব যেহেতু কইছেন ঘটনাটা তো ওলো হইতে পারে। আসলে আমি তোমার তানো সবর কাছে শর্মিন্দা, সবু বিয়াত যায় একটু আনন্দ ফুর্তি করার লাগি, একটু কন্যার লগে ছবি তোলা লাগি, দামান্তর লগে ছবি তোলা লাগি, তারা এই সুযোগটা তোমার তান্ডে দিছে না। আমি আসলে তোমার তার কাছে শর্মিন্দা, তুমি তাই আর আমার শরম দিও না, তুমি তাই সকলে একদিন বাড়িতে আইও, তোমার তানো বাবির লগে ছবি তুলি আইবাই না। জি না মেম্বার সাহেব, আমরা লগে ছবি তোলার কথা কইরাম না, তারা যে বাবির লগে আপনার একটা ছবি তুলো না ওখান কইরাম। আসলে তারা এটার লাগে আমার কাছে শর্মিন্দা, তারা সব আমরা বাড়িতে আইসলা আইয়া তারা মই মুরব্বী হলে সরি হয়েছে, সরি যদি কইলাই কেউ তো আর কিছু করার নাই। হয়। আর আমি মেম্বার মানুষ, আমি যদি রং কিচ্ছু করি সে তো বুঝে আমার এলাকার মানুষ আমারে ধরবো, যে কারণে তারার কথাটা আমি মানতে বাধ্য হয়েছি। মেম্বার সাহেব আপনি কোনটা মনে করবে না, তারা বুঝছে না আসলে বিষয়টা। আচ্ছা আপনি মনে যেতে কোন না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। ওকে তো ভালো থাকো। আসসালামু ওয়ালাইকুম সালাম। এই বেটা বক ঘটনাটা বুঝলাম না বেল্লা চান দিয়া হারাই দিলা, মেম্বারের শরম পাইছে আশা কথা আমরা সামনে কইতো চান না, লেলাইয়া বেলাইয়া মাতে। তো তুমি যদি বুঝো মেম্বারের শরম পাইয়া থাকে তে তুমি খেনে বেটার লোকে ফেসাই দেয়, মেম্বারে যেহেতু শরম পাই লইছে কোন প্রসঙ্গটা তুমি চেঞ্জ করে নিতে। শুনো বা শুনো, মাই জলে না মাসির জলে তোমার তো দরদ বাইয়া পড়লো। কথা ঠিকও আছে বিট্টু ভাই যেখান দোকান কেন আছে মেম্বারে জায়গা শরম পাইছে এই জায়গা তার মাথা দরকার কি দেবা কামাল ভাই ওই রে বা তোমরা খালি মাঠটারে বেচাও রে ভাই এক মাত্র আবার কোনে বেচাও আসা মাত্র আও আজকেও কিন্তু কোনো এটা সময় আমার টিমের বুঝিলা আইছি রে খেলা, তুমি সেনেগাল গিয়া মরো বুঝছি। ও বা তুমি খালি আমরা লগাইও না আমরা লগাইও না আমরা এই বুঝলাম না, এ আর জীবন আছিল আর্জেন্টিনা, ওখান কেনে রে বাবা তুমি সেনেগাল। দেখা খাইলিছি কত মজার খেলা বা কত সুন্দর ডিবে মূল ঘটনা বুঝছো না নিবা, হ্যাঁ রে ঘটনা আমি কই ও যে উত্তরপাড়া এক লন্ডনই আছে নানি, ও বেটা সেনেগালের ভক্ত আর ও বেটার বাসা যাই না আর কিছু টাকা দেন ও থেকে সেনেগাল হয়ে গেছে। ওগুলো এখন বর্তমানে কোর্টস খেলার ও তাই হয়ে গেছে ফতুয়া গাল। কাইছে ঘটনা কি আসল ঘটনা। আরে ও আক্কেল আলী মেম্বার সাহেব
বিয়ার তো খাইছি রে ভাই এখন আতো তাই গন্ধ গেছে না আর পেট আচ্ছা আকেল আলী ভাই বুঝলাম না খানি দানি সব তো খুব ভালো হয়েছে কিন্তু বাবিরও দেখাইলা না কিন্তু আপনারে তো আন্দরও তো করাইলো না বুঝলাম না কিছু আকেলালে ভাই শুনো এগুলো কিন্তু আখতার আর রহিমর খালি মাত নাই আস্তা গাঁয়ে মাতে এগুলো ইয়া রহিম ভাই আখতার ভাই আপনারা হইলে আমার বন্ধু মানুষ মানুষের ভুল হয়ে যায় নানি তারা হয়তো কোনো প্রবলেম আছে না বুঝলাম না ব্যাপারটা কিতা আমরা বুঝলাম না আস্তা এলাকাত মাত চলে রে বাবা এবার মানে কি তোমার কইলাম আসলে কইতে হইছে মানে যেন বই ও মাত্র সবে মাতে যে আকেলালি বিয়া হলো কিন্তু আন্দোলন হইলো না কেন আসলে ভাই কিতা কইতাম নিজেরও আসলে খুব শরম লাগে নিজে সবর কাছে লজ্জিত আপনারা সবরে আমি বিয়াত লইয়া গেছি আপনারা পর্যাপ্ত ইজ্জত দিয়ে আনতাম পারছি না কিতা হরমু আপনারা আমার মাফ করবা তারা হয়তো খেনে যে খরাইছে না আন্দরটা আমি জানি না ভাই আপনি বালা করে তদন্ত করি দেখো কা কিন্তু কাহিনী কিছু আছে মনে হয় রহিম ভাই আখতারের কথা 100% কারের তুমি ভালো হয়তো তদন্ত করো এগু দেখিয়া ছাড়তেইব যে এখানে এই জিনিসটা রটলো আচ্ছা ঠিক আছে ভাই আসলে এটা তদন্ত করে দেখা উচিত তারা ইলা খেনে করলো আমার লগে আপনারা কই যাই ভাই আমরা সামনে যেতাম দরকার আছে আচ্ছা তেল যাই গিয়ে আমি একটু ইউনিয়নও যাইতাম পারিছি আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাবি যেদিন আইবা এদিন আমরা বাড়িতে দাওয়াত রইলো আচ্ছা আইবে দাও খাই মনে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ও হইলো বেডিং তো সমস্যা কি তো হইলো ওখানে বেরিয়ে বনি কত সময় লাগে না বাড়িতে আব্বা 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 যা বেটা বাড়ি যাও তো আমি যাইলাম গিয়া যাই রে একটু পোশাক কিতা কইবে না বুঝছো তোমার তো আবার পোশাক বেশি এমনি তো ধরি তুই কুচ্ছু কইয়া আনলো বেটি ডরাইয়া মরি যায় মাথার আর কিতা আছে আব্বা বিষ খাইয়া তো বিষ হজম করে লিছি এখন আর মাতিয়া খামাইব নি যা গোটার তা তো গটি গেছে মানুষে যা বেজ্জত করার তা তো করে লিছই কের বেটা বিচ্যুত হলে মানুষের কথা লইয়া তুই মাতস কিতা লাগে বলছে যে বিগত যেটা এটা নাস্তিক বিগত কথা লইয়া কোনো মাত নাই সামনে যে একটা হইব একটা লইয়া আগুয়াইতে আমি তোরে কিতা ইতাই গেছি নানি গেছে কি যেখান গেছে কি ও অ্যাক্সিডেন্ট ঘটি গেছে বসছে আব্বা জেলা হইরায় ইলা সুজা নাই এলাকা তারতাম পারি না মুখ দেখাইতাম পারলাম না মানুষে যেটা মনে হয় অত প্রশ্ন করে না মারে ও বেটা ভূত এটা কিছু মাইনছে এমনিও কই তোরে মাইনছে কয় নানি চুক দেওয়া আছে বিগ দেওয়া নাই তারা কইতো আর না কইতো কি তারে একটা অ্যাক্সিডেন্ট ঘটি গেছে সে আর তোর হলি কিলা কাতর হয়েছেন বেটি দেখছো তুমি বেআইনের মুখে দিয়ে চাওয়া যায় না তোর ভাই দিয়ে আইলে কাঁপতে শেষ মাই গো মাই আমার দামান দিয়ে কি কিতা করলাম আম্মাই তো তোমার কতবারও কইছেন এই ব্যাপারটা লইয়া আমার ফ্যামিলির সবাই লজ্জিত আল্লাহর বেসাইয়া এই ব্যাপারটা বাদ দিলাও না তোমার এনে মারতে কে কইছে এনে আমরা বাপুয়ে মাতরাম তোমারে মাথা মাথা লাগিনো রাখছিনি আমরা না কইছে তোমারে মাঝে মাতো বদভ্যাস মানুষ ও বেটা ভূত ইটা কিতা মাথস আমি কোনটা বুঝলাম না ঘরের বউবিনীর লগে মাইছে ইলা মাতিনি বেটির কিতা মাথার অধিকার নাইনি বেটি তো বালা কত কইছেন তোর হরির কথা কইছেন বেআইনে আইয়ারি কিলা কান্দা করছেন বেটির মা তোর যত করেও বেটির মা আরে ভূত ইতা করিস না ঘরের মাইসের লগে ইলা ব্যবহার করিস না ও বেটির তুই সারা জিন্দগি খাইতে আর ও বেটির লগে যদি তুই ওলা ব্যবহার করস তে সংসারও একটা অমঙ্গল দেখা দিব না রে ভূত অমঙ্গল তো আব্বা পয়লা দিন থেকেও দেখা দিছে বুঝলাম না কয়দিন সংসার করতাম পারবো এটা আবার কি জাত মাত মাত্রায় তুমি ওই বেটা এটা আলোক কি মাতস কিতার লাগে আমি কোনটা বুঝলাম না বিয়ার হয়েছিলাম কদিন হচ্ছে বিয়ার তুই যে ওই ধরনের মাত আমার মনে হয় না আব্বা এই সংসারটা বেশি দিন টিকবো খবরদার ই মাতার মাতিস না খবরদার না করে দিলাম আমার বৌমা আমি জানি কিলা হয়তো তারা একটা অঘটন ঘটি গেছে তোর জন করাইছে না এর লাগি তুই এটা কিতাব মাতারাম বললাম কিচ্ছু না আচ্ছা আমরা এখন মাতবার আর কিচ্ছু যাইতে আর কেন যাও আল্লাহ আল্লাহ সই সালামতে যাও আব্বা মারতে সবাই পারেন মাতার অধিকার সবার আছে কিন্তু একমাত্র হেউ বুঝে যার লগে ঘটনাটা ঘটে তার মনের কি কষ্ট হয় সেউরে বুঝাই হইতে পারে না এটা একমাত্র তারও অনুভব করা লাগে ও বেটা বুঝছি তো আমি কিতা বুঝি নানি আমার বয়সটা আর কম হয়েছে না একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে ওখানে এটা তুই কিতা করছে এগুলো মাফ করে দিতে হইবে আর নাইলে আর কোনো পথ নাই রে পুত খবরদার এটা তোর মাথা তুমি দূর করিলা চেষ্টা করো আব্বা মন তাই বাদ দিলে এবার লাগে হইলে পারলাম না জানি না কোনদিন পারমু কিনা যদি পারিলাই খুব তাড়াতাড়ি তাইলে মনে সুখী হইতাম পার ইয়ে চলো
ওইসে ঘুমাই গেছে আল্লাহ বাসে রাখো কইছে বেটা সালাম করা লাগতো না যাও আল্লাহর হাওলা আচ্ছা আব্বা আর আমি গিয়া ফোন দেবো না আচ্ছা রে পুত আচ্ছা আইও আচ্ছা যাও আল্লাহর হাওলা আপনার নিজে থেকে খেয়াল রাখুন যেন। আচ্ছা রে পুত আচ্ছা যাও আল্লাহর হাওলা ও বেটা আকেলালি দেখিস ইনো কোনটা মাতিস না মাথাও তো গরম করিস না বারবার তোরে কইয়া দিলাম খবরদার সাল আমি শরম পাই মু বেইনের গেছে আল্লাহ গেছে তো এটা মনে হচ্ছে আমার দায়িত্ব নাই না আওয়া নেই আইও তে লাফার দুলা পাইনি ও আম্মা দেখো এই আফার দুলা পাই আইছে ওই ভালো আছে দুলা ভালো আছে নি হ্যাঁ ভালো আছি আফা ও দুলা পাই না যাবি ওর মনে আম্মা কিছু দিতাম না তোমারে। না লাগতো না আম্মা সুমনা ক্যান্সারিয়া দিতাম না। সমস্যা নেই তোমার কিছু না তাহলে আমি কইছিনি ফেন্সার লাগবো কইছিনি আমি আমার গরম লাগে বাইরে থেকে এসে তো গরম লাগতেও পারে। ডেজার্টটা করলাম। আশ্চর্য মানুষ বেজার বলিতাম মানে না কিছু না থাকুক। তুমি না বলিস ওখানে হ্যাঁ হ্যাঁ গীতা ইনো বলিস ওখানে যাও তার করবো গিয়ে দেখা করি যাও আচ্ছা যাইলাম। যাও আম্মা দেখো এই আম্মা ভালো সালাম না ঘুমাই দোয়া আছে ভালো আসলে ওই দেখো ও বেটা বালা নিবা ওই বাবি ভালো আছি আপনি ভালো আছেননি কিতা খালাম্মা কিতা করা ভালো আছেননি আপনি ছোট খালাম্মা খালাম্মা দুলা ভাই আমি তোমার খালাম্মা হইলাম কই দেখিয়া আসলে আমি তো এই বাড়ির নতুন সে খালা আর সে বই এটা তো আমি চিনতাম না আমার যদি আগে চিনানি হইতো তে তো আর ইলা হইলাম না আমি যারে যা ডাকমু মানিয়ে নিতেইব কারণ আমি তো চিনি না খেয়ে গীতা ও বেটা দামান আমি তোমার ভাবি না বেটা আমি তোমার হরিরে ফুট। আসলে ইনো সে হরি আর সে বাবি আমি তো চিনি না কারণ আমার চিনানি হইছে না আমি যদি চিনতাম তাইলে হরিরে হরি সম্মান করলাম মনে আর বাবিরে বাবি সম্মান করলাম মনে আমারে তো আপনারা চিনাইছেন না হরি খে আর বাবি খে যে কারণে আমি যদি এখন আপনারে বাবিও ডাকি আমি দোষ কিচ্ছু করলাম না আপনারা যদি আমার কথার মাঝে কোনো আপত্তি থাকে তাহলে মানুষ পাঁচজনটা কেন জিকাইতে পারেন আমি অন্যায় করলাম যদি আমার অন্যায় হয় তাইলে আমি হলোর সামনে মাপ চাইয়া দিই আর যদি অন্যায় হয় না তাহলে আপনারা মাপ চাইবা সবে আমার কাছে তোমার আল্লাহ তৈরি লাগে দুটা খাওয়া দুটো আর আমার অপমান করি না। আমার তো বারে গিয়ে বাড়িতে হইয়া আইসি যা হইছে এটা ভুল বুঝাবুঝি। দুলা ভাই আমরা জানি তোমার বুঝা শোনানো যাও এবার তো ওই গেছে এটা আল্লাহর হস্তে মনটা কি তুলি লাগে ও বেটা দামান আমার তো নেট পাস আমার সমান হয়ে গেছে রে ফুট বুঝছো আমার দামান দিয়ে আমারে বাপি ডাকবা ও ফুট মানুষ মেলে তো ইজ্জত লইয়া পারনি না যদি মানুষে শুনে রে ফুট ছিচি দিব রে ফুট তোমারেও কিছু খোয়ার নাই রে বাবা আমার নসিব আসিল বুঝছো নি বেটা নসিব ও দিন দেখতাম মনি রে ফুট আমিও সমাজে চলাফেরা করি আমারও মান ইজ্জত আছে আমি একটা ওয়ার্ডের মেম্বার মানুষে আমারও সিসিদের আমিও মানুষ সমাজ মুখ দেখাইতাম পারলাম না আমি কতক্ষণ খানে কইতাম আমি কথা বলি আমার কথা উত্তর দিয়ে দোকা জানি কেন আমার কথার উত্তর দিয়ে দোকা ও কি তা বললে তুমি আমার মার অত বড় বড় কথা বলতে তুমি কইতে পারলাই আমি তোমার আমার কিচ্ছু হইছি না
খালি তার ভুল যেখান আছে ওখানে তাকে আমি দৌড়াইয়া দিছি আর কিচ্ছু নাই বুঝছো নি এই কথাগুলো তো সমাধান হয়ে গেছিল আমরা বাড়িতে তাইলে খেয়ে ইয়া আবার পুনরাবৃত্তি করাই এই জায়গাতে ইয়া অবশ্যই করবো এলাকা তো তুমি আছো না আমি আছি তুমি তো ইউনিয়নে গিয়ে বউ না আমি ইউনিয়নে গিয়ে বই আমার কি যন্ত্রণা ওর বৃত্তের প্রত্যেকটা মুহূর্তে একমাত্র আমি ছাড়া কেউ জানে না আমার যন্ত্রণা তোমাদের কেউ বুঝতে নাই ঠিক আছে আসতাম পারে আমরা এলাকা তোর যন্ত্রণায় জেগে রাস্তা পায় ও মুজাহিদ বাঙ্গা মুজে ফাগল এই ফাগলে পর্যন্ত বুঝে ফাগলে পর আমার বহু সমস্যা আছে তুমি এখন কিতা করতে চাইবে আমি কিতা করতাম চাইলাম আমার কিছু করার নাই আমি তো বিয়া করে ফাঁসি গেছি মান ইজ্জত আছে আমার সমাজও আর নাইলে আমি তোমার ডিভোর্স দিলাইলাম অত সময় অবাক হওয়ার কিচ্ছু নাই অবাক হওয়ার কিচ্ছু নাই বুঝছো আমি যদি মেম্বার হইতাম না আর এলাকা তোমার একটা ইজ্জত থাকতো না অত সময়ে এই অপমানের বদলা আমি ঠিক করে যাবো না আমার সামনে ফ্যামিলিও দেখাই না বেঁচে যাবো যাও তো আসসালামু আলাইকুম দাদা কই গেছলাই ওয়ালাইকুম সালাম নাও মসজিদে গেছিলাম না আসরের নামাজ পড়ে বাড়ি এলাম তো তোমার খবর কিতা বালা আব্দুল্লাহ বালিশ গেছলাম আব্দুল্লাহ পাইলাম না আকেলালি বাইলে পাইলাম না তান বউলে পাইলাম না তাহলে কই গেতন হে তো তার হুর বাড়ি কিতা লাগি গেতন হুর বাড়ি মানুষ কিতা লাগি যায় দাওয়াত দিছে দাওয়াত খাইতো গেছে তামানে নিল না কেন আচ্ছা কান্দিস না আরেকবার যাইবে না অসুবিধা কিতা আছে আচ্ছা কেতলা দরকার একটা তাতে কা দরকার 100 টাকার দরকার তুই খালি টাকা টাকা করছো না মানছিল ললিপপ খাইতাম বাবুলের দোকানে খাইতি আমার মালিয়া বিদা গুলি দিতে হায় রে তো তোর খালি টাকারও দরকার করে যারে বাস তার কিছু টাকা গুজো যারে বাস তার কিছু টাকা গুজো তার কারণ কিতা তবল কেতে কুদি না তুমি তো নিতন মানুষ পালা মানুষ লাইক কুদি আকেলালি ভাই দেন আপনিও দিবা আমি জানি এই তোরে আমরা সকলে মায়া করি বিদায় তোরে আমরা টাকা দিই কিন্তু টাকা নিয়ে তুই কিতা করো ললিপপ খাই বাবুলের দোকান থেকে ললিপপ খাস আচ্ছা আরে হুন ফের কিছু কিন্তু টাকা খোয়া বুঝিস না টাকা বুঝলে সরম আচ্ছা আচ্ছাও নাকি তোর টাকা ধর হাই রে হাই 50 টাকা নাকি ওইব আচ্ছা দাদা আকেলালি ভাই দেন হোল বালি গেটন লগে আলকে গেটন লগে তার বউ গেছে তান হোল বালি কে আটন বউর বাড়ি তো তার হালালি আছে হরি আছে সেনে এলে আমার লাগে কি কই না দেখুন না কেন আমি বিয়া করতাম ওলা বইমু আমি আকেলালি ভাই ব্যাগ গেছিলাম না দেখি কেন ওলা বইটুন ফটো তুলতো ওইলে তার বউলে তাতে টাকাই দে না নে বাহ ওখান তোরে আমি বিয়াও করাই লাগবো নাই নি কেন তুমি যাইবা মুলুক খাইবা মাংস খাইবা দোকান হাই রে শুনবে তো ডেইলি আমার কাছে টাকা গুজো চাই আনলো টাকা গুজো চাকলালি কাছে টাকা গুজো ওখান যদি ডেইলি তোর বিয়া করাইতাম এখান বাদে আর কান তখন কি তৈব চলো বিয়া কান কর মুটি ফটো আলবা লেবা ও মা হিসাবও ঠিক আছে গো হিসাবও ঠিক আছে বিয়া কান করে মাইছে নি তুমি টাটা লেবা অটো আলুয়া অটো বলো হইতো কোনটা বুঝো না মাংটে বিয়া কান করলে আমি একান করমু আমি আমার হোল বালি যাইমু নানি ওলা ওলা বইমু আটন দলিয়া তাহলে মুলুক আনবো আমার ওলা আটকমু মুলুক আনবো আমি কাইমু করলো মাংস আইব কাইমু তুমি কান্টা রাখলে তোমালে দিমু না বুঝছো নি যাও বাহ আরুয়াই আমার আরুয়া ডাকে আচ্ছা যা তোর বিয়া যদি লাগে দাওয়াত দিস আমি যাই মনে আর আমারও কিয়াল মরবার আগে তোর বিয়া কান দেখিয়া মরতাম আটাটাই বাইনি চাচা ও আছেও যাইমু তুমি তোমার লাগে টালাম করলিলে তো লগে নেবা এলে তোমার ভালো কি বানাইলে মনে ও মাই গো এখান থেকে সব তো ঠিক আছে এই উকিল বাপ কিতা উকিল বাপ বুঝছিস কিলা তুই কেনে আমি বিয়া কর বুঝি না নেও তো বুঝি কে কইলো বিয়া করলা বাদে বিয়া করবো বউ আইবো ওলা গুপটা তুলবো বউয়ে মলে মিষ্টি দিব খাইমু এর বলে বাইট হইব আওয়া কই কান্দিব কোন দাদে নে বাবা পাগলে সিগারেট খাই আগুন পাইলো কই হ্যাঁ এই তুই তা কইতো নিছো কেনে আমি তো জানি তুমি কিলা মানে আরো মনে করলো নি না না তুই যে বুদ্ধিমান তোরা আমি আরো মনে করি তোর লাগান বুদ্ধিমান আমরা গাঁর মাঝে কোনো কই না চিনি কথাই এর লাগি তো তোরা মায়া করি আমরা তখন কই যাইতে আমি ওই দোকানে 50 টাকা দিতে জানি বাবুলের দোকানে ললিপপ খাইমু বিস্কুট খাইমু আচ্ছা আচ্ছা তার জাগি আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ভালো থাকিও আসলে তার সব তো ঠিক আছে কিন্তু একটু আগ্রামি করে রাখিল টাকা পয়সা খুঁজবার লাগিও করে কিন্তু হিসাব তো তার ঠিক আছে হিসাবও তো কোনো গন্ডগোল নাই কিতা করে তুমি না ফোনটি বইরাম একটা বিষয় তোমাকে মারতাম আসলাম কোন বিষয়ে কিতা কইতাম ডর করার আসলে ইনো ড্রাইভার কিতা হো কিতা হইতায় আমরা লাগাবাড়ি সাসি আর সাসাগুর বাইর বউ আইসুন আর কি কিন্তু আম্মা তোমার সামনে আইতা দিলা না
তুমি যদি খো তাহলে তারা ওরমো লইয়া আইতাম। এখন আর তারা এই আনার দরকার আছে বলে আমার মনে হয় না। যখন তারার লোকে পরিচয় করে দেওয়ার কথা আছিল তখন তো কেউ দিছ না। এখন আর চাচি এলাম কি তার বাবি এলাম কি তার নানি এলাম কি তার, এখন আর চিনিয়া কোনো লাভ আছে? যেন চিন্তা মনেও তো চিন্তা পারছি না, তখন চিন্তা মানে আর চিনার দোকান নাই, আওয়ার দোকান নাই। এরে অত কঠিন হইও না। আমি তোমারে লইয়া আমার বংশের সবার কাছে কত অহংকার করছি, কিন্তু তুমি যে ব্যবহার করা এখন আমার উষা মাতা নিচে হয়ে যার। উষা মাতা নিশ্চয়ই জাননি। এই নিশা তো আমারও হয়েছে। আমার যে জ্বলাটা জ্বলের, ই জ্বলাটা যদি তোমার তানো না জ্বলে তে বুঝতাই কিলা কতটা কষ্ট আমার ওর। যা করছে করছে, প্লিজ আমি তোমার কাছে জোরাত করলাম, তুমি মন থেকে তা সারি দেও। তুমি চাওনি আমি তোমায় তুইয়া দিতাম গিয়া? না না, তাইলে মুখ বন্ধ করে বইতা পায়। 2.5 দিনও লাগিয়ে আইছি তো, 2.5 দিন বাদে আমিও যাইমু গিয়া, সব সমস্যার সমাধান হয়ে যাব। আর এই 2.5 দিন যতদিন আসি আমি এই ব্যাপারে কোনো মাথার আমার লোকে মাতিও না। আচ্ছা ঠিক আছে, তোমার যা ইচ্ছা। চা খাইবে আমি মনে চাইলে দিও, মনে না চাইলে দেওয়ার দোকান দিলাম। আমি বুঝলাম আমার লাগি এইসবের ঘটনা ঘটে না রে ফুল, তোর লাগি না রে ফুল। এটা আমরা করা উচিত আছিল। এটারে আন্দর করাইতাম, এটা করাইতাম পারছি না। এটা আমরা প্রাপ্য আছিল রে ফুল, ও পাইছি। খেতে পেটার কোনো দোষ নাই, তোরও কোনো দোষ নাই রে ফুল। ইলান হইও না আম্মা, ইলান হইও না। না বেটি, মার মন তো মনে বুঝেন না। এটাই কি মানে তাহলে তোর লোকে খুব না না মা, তাই না আমাকে কিছু কোনো খারাপ ব্যবহার করি না, তুমি তাহলে চিন্তা করিও না। তফুর, তুমি আমার হওয়া লাগতো না, বুঝছো নি? মায়ের তো সংসার জীবন কাটাই আইছিল, ফুটিটা বুঝি, বুঝছো নি? আম্মা ও বেটি, আমি তখন খালি তোরে লইয়া চিন্তা করি বেটি। আমার ভুলের কারণে নি তোর জীবনটা নষ্ট হয়ে যায়। আম্মা ওই যাও, তাতে আমার কোনো দুঃখ নাই। আমায় এমন অলক্ষণের কথা কইস না রে পুত, এমন অলক্ষণের কথা কইস না। তুই যদি সুখী না হস, তুই মার মন, মার কিতা বলা তার মনে শান্তিতে তার মনে করে পুত। আম্মা ছোট থেকে বড় হয়েছি, কোনোদিন তোমার চোখে পানি দেখছি না, কিন্তু আজকে একমাত্র আমার কারণে তুমি লুকিয়ে লুকিয়ে খান্দায়। আমি তো বুঝি সত্তা, আমায় খান্দন খালি দুঃখে হয় না, সুখে হয়, সুখে হয় রে পুত। আমার মনোর গিয়া দুলাবাই ফিটির মাঝে সয়রালি বলতাম। এই চুপ কর, চুপ কর, যা জিজ্ঞাসা জমান করবি, যা যা যা, কোনো খাম গুছাই করতে পারস না, খালি উল্টা উল্টা মাথা কথা তোর মুখ হবে ঠিক। তারে ফুট বেটারে গিয়ে সময় দে, যা মায়ের চা বুয়াইছি, চা বানাইয়া আল্লাহ নিস, যা যা মাই। আচ্ছা আম্মা। কিছু কইতাই নি? ব্যস্ত নেই তুমি? না ব্যস্ত না, কও। আব্বা আইসুন। আব্বা আইসুন?
হয় বেটা বল খালি খালি লাগে একবারে বাংলা লাগে না হইতে দেখি আমার জায়গা আমার ঘর গেছে দেখে মনে তারা কিতা করে আর আমার বিয়ে কিতা করবা ইয়ে আব্বা তুমি ইলা আখতা ইলাই আমারে তো একটা ফোন দিতে পারতে আমি আগুই এলাম নাকি আস্তা জানে টান মার দু হচ্ছি তখন আর তোর আমি আর ফোন দিতাম কিন্তু আমি চিনি না ইয়ে আব্বা কোনো অসুবিধা নাই তো না বেটা ভূত কোনো অসুবিধা নাই কইলাম তো এমনি আইছি আচ্ছা রে ভূত তোরে একটা কথা জিজ্ঞাই আব্বাই আব্বাই কিতা তোরে সুশিক্ষায় প্রতিষ্ঠিত করছি না নি ইয়ে অবশ্যই আব্বা এনে কোনো সন্দেহ নাই ও বেটা তাহলে তোর হইলে দুই চারখান কথা কইবা ও কথা খান তুই ধৈর্য ধরি শুন ও বেটা বাবা মানুষের জীবনে বিয়াটা ফুটে একবারও হয় বুঝছো নি কিন্তু প্রতিটা মানুষেও চায় তার বিয়াটা একটু ধুমধাম করতো বুঝছো নি বাবু কিন্তু একটা জিনিস কিনা বাবা জানো নি সব আশা তো সবার পূর্ণ হয় না রে ফুট কিছু কিছু আশা অপূর্ণ হয়ে যায় বেটা আর এই অপূর্ণ জিনিসটা মানিয়ে নেওয়া লাগবে হলে মিলিয়া ঠিক কথা কইছো বিয়াই মানুষের সব আশা পূর্ণ হয় না সব আশা যদি পূর্ণ হয়ে যায় তাহলে তো আফসোস থাকতো নাই ও বেটা ফুট তুই যে খালি তারা নেই দোষ রে আমরা দুষ্কৃতা করছি আমরা কোন দেশত নেই আমরা আবার দুষ্কিতা আমরা দোষ নাইনি আমরা তারা বাড়ির তোর লগে বইরাইতে আমার কতজন কথা আছিল 300 জন 300 জন আমরা আইছি কতজন 700 জন 700 জন তোর হইলে কি তা তোর ইজ্জত সম্মান বাঁচাইয়া দিছই না 700 জনের মাঝে একজন মানুষ উপাস গেছে একজন মানুষ কইতে পারবো না খাইয়া গেছে ও বেটা দামান হান কথা হই রে ফুট শুনো সব মানুষেরও আশা থাকে রে ফুট আন্দর হইতে বুঝছো নি তোমারও আশাটা হয়তো পূর্ণ হইছে না এ কারণে তোমার মনে অনেক কষ্ট বাবা রে কিছু করার নাই রে ফুট জিকানো আর তো হয়ে গেছে এখন যদি রে ফুট তুমি মানিয়া না নাও তার কিটা করবো বেটা হে ও আমার ফুরিয়ে গো আছে আমার বড় ফুরিরে গলার টিপা মারিয়া এরপরে আমার ও ফুরির লোকে তোমারে বিয়া দিয়া তোমার আন্দর করার শখ কান মিটাইবো এছাড়া আর কোনো রাস্তা নাই রে বাবা ও বেটা ফুট বিচাইরে আর কিতা কইতে খসাই আর কিতা কইলে তুই শান্তি হইবে বা সন্তুষ্ট হইবে মানিলে রে বাপুত আর কিছু করার আছে নি কথার উপরে আর কোনো মাত আছে নি ফুট খসাই ও বেটা আমারও তো একটা ইজ্জত আছে না বেটা ফুট ছেলে সন্তান মানুষের জন্ম দিলে মাথা উঁচু করে আটে এখন তোর কারণে কিতা আমি মাথা নিচু করে আটতাম নি খসাই আমি আমার পরিবার আর বংশের সবার পক্ষ থেকে তোমার কাছে মাফ চাইলাম আল্লাহর কাছে তুমি বিষয়টা ওখানেও শেষ করো ও বেটা বাবাজি হুনরে ফুট মাইয়ে তোমারে কিতার লাগিয়ে আন্দর করাইছি না তুমি তাই যে বরজাতি লইয়া ইসলাই রে ফুট তোমার তানোর এত সব মানুষ দেখিয়া আমরা আত্মীয় স্বজন সব তোমার তানোর উপরে সেবাত আসলা বুঝছো নি এই কারণে রে ফুট আমি চিন্তা করলাম যে তোমারে যদি আন্দর করানিত নেই তে আমার আত্মীয় স্বজন কেউ যদি তোমার খটু কথা হয় তাইলে রে ফুট সবচেয়ে বেশি খারাপ আমার লাগবে আর আমি কোনো সময় চাইছি না বেটা আমার দামান দে আমার আত্মীয় স্বজনের কাছ থাকি ইভেন আমার ফ্যামিলির কাছ থাকি কোনো খটু কথা শুনিয়া মন খারাপ করিয়া যাইতা বুঝছো নি রে ফুট শুনছিস নি বেটা তোর হইলে কিতা কইলা ইয়ে আব্বা আসলে আমি এটা কোনো সময় চিন্তা করে দেখছি না আসলে তো ভুলটা আমারও আছিল আমি যদি বরযাত্রী বেশি লইয়া আইতাম না তাইলে তো তারাও শরম পাই না আমরাও ওই শরমটা পাই না আসলে আম্মা আমার ভুল হয়ে গেছে আমি অনুতপ্ত আমারে আপনার নিজের ফুয়া হিসাবে মাফ করে দৌকা আর আমি আপনার লগে যে ব্যবহার করছি এটা অন্যায় করছি এটা করা ঠিক হয়েছে না আমার লাগি যদি সম্ভব হয় তাহলে আমারে মাফ করে দৌকা আমি আসলে আপনার কাছে খুব লজ্জিত না রে ফুট এনে একটা ভুল বুঝাবুঝি আসিল বেটা বুঝছো নি আর ভুল বুঝাবুঝিটা শেষ হয়ে গেছে মাইয়াতেও খুশি রে ফুট আর মাফ চাওয়া লাগতো না বাবা দুলাভাই আমিও তোমার মাফ করে দিলাইছি আপনার উদ্দেশ্যে হইলাম বরযাত্রী যখন লইয়া যাইবা জেলা কথা আছিল ওলা লইয়া যাইবা যদি কথার থেকে বেশি লইয়া যায় তাইলে ও দেখছো নিজে বেড়াটা লাগছে ও ওলা বেড়া লাগবে